মা যদি সময় না পান সারা দিনে দিনান্তে 3 বার জপ করতে হয়। সোজা হিসেব ভগবান সব করে দিয়েছে, কিন্তু আমরা সে সুযোগ ব্যবহার করি না। শুধু পৃথিবীতে এসেছি, মানব জন্ম পেয়েছি মানে সংসার ধর্ম করব, পুত্র সন্তান হবে, সন্তান সন্ততি নাতি নাতনিদের নিয়ে শুধু মানুষ করব, আর কিছু আমাদের কাজ নেই। একদম ভুল করবেন না মা, এখনো বলে যাচ্ছি, সবাই বলে যান আমার যতই করো মা, পৃথিবীতে কেউ আমার 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 বলে নেই। প্রমাণ দিয়ে যাচ্ছি মা, হঠাৎ অসুস্থ হয়ে পড়বেন, সেবা করবে দুদিনের জন্য সন্তান, সন্তানের পুত্রবধূ ছেলে মেয়েরা। 2-4 দিন, 2-4 মাস, 2-4 বছর পরে যখন যাবার সময় আসবে মা, যদি ওই পুত্রকে সন্তানকে স্বামীকেও ডাকেন মা, যে আপনার সারা জীবন সঙ্গ সাথী ছিল, এসো না গো আমার সাথে, আমার হাত ধরে চলো না গো, ওরে খোকা আয় না বাবা, আমার যে যাওয়ার ডাক এসেছে, আমার সাথে যাবি চল। বুকে হাত দিয়ে বলুন তো মা, ও বাবা কেউ যাবে? দাঁড়াও মা, আমি আসছি, তোমার সাথে যাব। কেউ যাবে না, যে যাবে শুধু তাকে আশ্রয় করুন, যারা যাবে তাকে আমরা ভুলে যাই। যারা যাবে না, স্বামী সন্তান পুত্র পরিজন, তাদেরকে নিজে শুধু টানাটানি করি। ওই শেষের দিনে কে যায় মা? সঙ্গে যায় এই খোল করতাল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শুধু তোমার সঙ্গে কে যাবে জানো মা? হরি নাম যাবে হরি বল, হরি বল। হে প্রাণ যাবে, মিলিয়ে না না, হরি নাম যাবে, আর প্রাণ যাবে, হরি বল। এই শেষে দিনে কেউ যাবে না, আমাদের সঙ্গে যাবে, হরি নাম যাবে প্রাণ যাবে, আবার শেষে দিনে, হরি বল, হরি বল। শেষের দিনে প্রাণে যাবে, হরি নামে যাবে, আর প্রাণে যাবে, আমাদের ভাবা পারে পারে লয়ে যাবে, আর নাম যাবে হে প্রাণ যাবে, আমাদের ভবা পারে, আমাদের লয়ে যাবে, হরি নাম যাবে প্রাণ যাবে, আমার বাবা পারে হরি বল, লয়ে যাবে, আমাদের প্রাণে যাবে, হরি নাম সঙ্গে যাবে, বাবা পারে আমাদের লয়ে যাবে, নাম যাবে প্রাণ যাবে, আমাদের হরি নামে সঙ্গে যাবে, বল, হরি বল। আরে বাবা পারে লয়ে যাবে।
যাবে আর প্রাণ যাবে ভব পারে লয়ে যাবে নাম যাবে আর প্রাণ যাবে ভব পারে লয়ে যাবে নাম যাবে আর প্রাণ যাবে হরি নামে যাবে এ প্রাণ যাবে। আর সময় নষ্ট করবেন মা, আর আমার করবেন? এত কথা শুনিয়ে দিলাম, সময় থাকতে 3 বার না হলেও 2 বার করুন, 2 বার না হলেও 1 বার দিনান্তে হরিনাম শ্রবণ করুন এবং হরিনাম করুন বদন থেকে। শুধু শুনলে হবে না, কাজও করতে হবে। সব অঙ্গের যথাযথ ব্যবহার না করলে ভগবান এত সুন্দর করে পরিবারটি করে সাজিয়ে দিয়েছে। দেখুন মা, সবাইকে, আমাকে নয়। বদন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, মস্তক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন উচ্চারণের জন্য, হাত দিয়েছেন তালি দেওয়ার জন্য, শুধু রান্না করার জন্য নয়। চরণ দিয়েছেন শুধু হাঁটাচলা করে কাজ করার জন্য নয়, এই হরিবাসরে উপস্থিত হওয়ার জন্য। তাহলে মেশিনগুলো সব সাজিয়ে দিয়েছে, কেন আমরা ব্যবহার করব না? ইচ্ছা হয় না যে মেশিনগুলোর কোনটা কি ব্যবহার আছে দেখি একবার? না হলে কিন্তু যেটার ব্যবহার না করবেন সেটা কিন্তু অচল। ও মা, বটি তো কিনে সবজি কাটি, একটা ফল কাটার বটি থাকে, পূজা হলে মাসে কিংবা বছরে 1 বার বের হয়। সেটা দিয়ে যখনই আমরা ফল কাটতে যাই না, কাটা যায়? আপনারা বলবেন অসুবিধা হয় না? ধার কমে যায় না? যায় বাবা? বাবা তো বটিতে কাটেন না, তবুও বলছেন যায়, কারণ বাবাকে ওই বটিটা শান দিয়ে আনতে হয়। হরি বল, হরি বল। তাই মায়েরা জানেন সেই বটিটা, যে বটিটা সবজি কাটা হয়, রোজ ব্যবহার হয় বলে দারুণ ধার থাকে। তেমনি মেশিনগুলো দিয়েছে, সব মেশিন সব সময় না পারলেও একটু একটু করে ব্যবহার করবে, ধার থাকবে মা। দিয়েছেন সুন্দর করে সাজিয়ে, আপনি অচল করে মেশিনগুলো ওপরে নিয়ে যখন যাবেন, কৈফিয়ত দিয়ে দিয়ে একদম শেষ হয়ে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা বড় যন্ত্রণা মা, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, পা যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা, এই যন্ত্রণার থেকেও বড় যন্ত্রণা হলো মৃত্যু যন্ত্রণা। যিনি গিয়েছেন যদি ফিরে আসতেন, জানতে পারতেন কিরে কত কঠিন, কত বেশি যন্ত্রণা, কিন্তু কেউ ফিরে আসবার নয়। তাই এখানে তো চলে যাচ্ছেন অনেক যন্ত্রণা সয়ে, ওখানে গিয়ে গিয়ে না একটা কাজের লেখা রয়েছে, সব চিত্রগুপ্তের নোট করা রয়েছে। ভগবান চাকর রেখেছে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত, পাপ আর পুণ্যের 2টো খাতা। পাপ কত করেছো, পুণ্য কত করেছো, এক এক করে হিসেব হবে। সিসি ক্যামেরা খুলে দেবে, দেখো কোনটা কি করেছো, সেই অনুযায়ী তোমার কর্মের জন্য একটা করে দোষ, ফল ভোগ করতে হবে। তাই সুন্দর মেশিন পেয়েছি, মানব জনম পরিপাটি করে সাজিয়ে দিয়েছেন গোবিন্দ। যাবার সময় যদি সব অঙ্গ সুস্থ না রাখতে পারি, কর্মফলে কিছু খারাপ হয়ে যাবে মা। তবু এখন থেকে একটু ভালো কর্ম করতে করতেই মেশিনগুলো যাতে সুস্থ অবস্থায় আবার তার চরণে নিয়ে যেতে পারি। দেখো যেমন পাঠিয়েছিলে, একটু আদ্রু খারাপ হয়েছে ব্যবহার ভুল ত্রুটির জন্য, তেমন নিয়ে এসেছি। রাধে রাধে। আর সময় নয়, তাহলে এই কলিযুগে মহামন্ত্র হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাহলে এখন সে পরিণত হয়েছে, কোথায় আছি? হ্যাঁ মা, এখনো নয়, বৃন্দাবন অনেক দূর। আগে তো গৌরের আবির্ভাবে একটু নদিয়ায় নবদ্বীপের মাঝখানে আমার গোরাচাঁদের আবির্ভাব হোক, আগে তো নবদ্বীপ হোক, তারপরে সাথে সাথেই চলে যাব। যদি এই পৃথিবীতে ছোট্ট করে 1 লাইন পদাবলী গাইব, 1-2 লাইন, ক্ষমতা নেই বেশি। গৌরা, গৌরের অন্তরে গোবিন্দ, বাইরে রাধা, এই ভাব নিয়ে জন্মেছেন আমার নদিয়ায় নবদ্বীপের মাঝখানে নবদ্বীপ বিহারী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই পদকর্তা বলছেন, যদি গৌর না হইতো কি মতি হইতো, কেমনে ধরিতাম দে, যদি
কেমনে ধরি তামনে গৌর না হইত কি মতি হইত কেমনে ধরি তামদে গোরা না হইত কি মতি হইত কেমনে ধরি তামনে রাধার মহিমা প্রেমর সসীমা রাধার মহিমা প্রেমর সসীমা রাধার মহিমা প্রেমর সসীমা রাধার মহিমা ওহে দয়া হরি বল হরি বল হরি দয়া হরি দয়া হরি মহাপ্রভু আমার রাধার মহিমা রাধে রাধে আর প্রেমের সীমা জগতে জানিত কে জগতে জানিত কে বলো কে জানাত কে জানাত জানা আর কে জানাত রাধার মহিমা কে জানাত আমার রাধার মহিমা কে জানাত যদি গৌর আমার নাশিত রাধার মহিমা কে জানা আরে গৌর যদি হরি বল হরি বল হরি বল আমার না আশিকা আর রাধার মহিমা কে জানিত আর গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানিত আমার গৌর নাশিত রাধার মহিমা কে জানিত আর গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানিত আর গৌর যদি না আসিত ধরে উড়ে ধরে গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানাত গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানাত রাধার মহিমা কে জানাত তাহলে আমার গোরা না এলেই রাধার মহিমাও আমরা জানতে পারতাম না কিন্তু গৌরী তো বলেছেন স্বয়ং ভগবান বলেছেন শ্রীকৃষ্ণ আমাকে ভজতে হবে না যদি রাধার কৃপা না হয় তাহলে আমি কিন্তু কৃপা করতে পারবো না তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় নবদ্বীপের মাঝখানে এসে গেছেন রাধা কৃষ্ণ তনু মিলিত হয়ে রাধার ভাব নিয়ে আমরা একটু আনন্দ করব মা আনন্দ করব সবাই একটু প্রেম সে আনন্দ করবেন তো ওই শুধু শুধু বসে থাকলে ভালো লাগে না আমি একবার নাচবো না সবাইকে নিয়ে নাচাবো আগেই বলেছি হরিনাম সবে মিলে হয় তাহলে গোরা আবির্ভাব হয়েছেন গোরা চাঁদের একটা গান দিয়ে আমরা নবদ্বীপে থেকে চলে যাব সোজা বৃন্দাবনে সবাই মিলে একবার কই জোরসে উলুধ্বনি দিন দেখি বাবা আর সময় থাকিতে দুবাহু তুলিয়া বল না কৃষ্ণে না বন্ধ বন্ধ করে দেবো সবার হাতে না তালি আর পড়লে মা। সময় গেলে ঘোরাবে এদিকে একটু। পাবে না ফিরে বল না গাবিন্দে না সময় থাকিতে দুবাহু তুলিয়া বল না কৃষ্ণের নাম আর সময় গেলে পাবে না ফিরে বল না গাবিন্দে না সময় থাকিতে দুবাহু তুলিয়া বল না গাবিন্দের নাম বেশ বেশ
সময় গেলে পাবে না ফিরে বলো না কৃষ্ণের নাম আর এসেছিলে ভবেতে বলবে বলে না এসেছিলে এই ভবেতে বলবে বলে না সংসারে পড়িয়া এ গৃহে মজিয়া বলো না গোবিন্দের নাম সময় থাকিতে দুবাহু তুলিয়া বলো না গোবিন্দের নাম সময় গেলে পাবে না ফিরে বলো না কৃষ্ণের নাম জোর সে উলুধ্বনি জোর সে বৃন্দাবনে পৌঁছাতে হবে। আর বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে গুরু না ভজিল কি ভুল করিলুম মানুষ হইলাম কিসে আর সময় থাকিতে দুবাহু তুলিয়া বলো না কৃষ্ণের নাম সময় গেলে পাবে না ফিরে বলো না গোবিন্দের নাম সময় থাকিতে দুবাহু তুলিয়া বলো না গোবিন্দের নাম সময় গেলে পাবে না ফিরে বলো না কৃষ্ণের নাম বাহ, ভরে গেছে মনটা একদম। নবদ্বীপ হয়েছে হয়েছে নাকি আরেকটা গান দিয়ে হবে? আর একটা হোক। হ্যাঁ বলছে নবদ্বীপ হয়নি, এক্ষুনি যাবে না বৃন্দাবনে। দিদিও বলছে হয়েছে হয়নি, তা গৌর এলে হবে, হয়েছে হবে, আপত্তি নেই। আপত্তি না থাকলে তবে মন খুলে গাইবো মা, যতটুকু পারবো দিয়ে যাওয়ার চেষ্টা করব। একদম কুণ্ঠিত, ঘরের মেয়ে, ঘরের আসর, যতটুকু পারবো দেওয়ার। ভয় থাকলে গাইতে পারবো না, আপনারা সম্মতি করলে গাইতে পারবো। তাহলে যাবো বৃন্দাবনে মা, তাহলে সময় থাকতে হরিনাম করতে হবে বদন ভরে, তালি দিয়ে মাঝে মাঝে উলু দিতে হবে। কেন উলু দেয়? উতে আছে আমার রাধা রানী, লুতে আছে আমার নীলকান্ত মণি, কান্তমানে তাই উলু দিলে একসাথে হয় যুগল ধ্বনি। হবে প্রেম সে একবার হোক, হরি বল হরি বল। আহা হা 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 হা। আরে গৌরেল রে আমাদের সোনা নদী আর উলুধ্বনি হরিধ্বনি আহা হা। বাহ, শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে আমাদের সোনা নদী আর উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরে লোরে হরি বল হরি বল হরি বল। আমার সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ উলুধ্বনি। আমাদের হরি বলে। হরি বল হরি বল। কে কে তোরা দেখবি যদি ছুটে ছুটে কে কে তোরা দেখবি যদি কে কে তোরা দেখবি যদি ছুটে ছুটে কে কে তোরা দেখবি যদি ছুটে ছুটে গৌরেল আমাদের
ছুটে ছুটে আয় গৌরে লয় আমাদের সোনার নদিয়ায় আর গৌরে লয় সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লয় গৌরে লয় সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লয় গৌরে লয় সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লয় গৌরে লয় সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লয়। হয়েছে নদিয়ায় নবদ্বীপ মাঝখান। বেশিক্ষণ এখানে পড়ে থাকলে কিন্তু বৃন্দাবনে না গেলে বৃন্দাবনচন্দ্র বঙ্কে বিহারের লীলা দর্শন করতে পারবো না। তিনি কি এসেছিলেন নবদ্বীপে লীলা করতে? আসেন। তাই সবাই মিলে আমরা যাব মা, চলে যাই সেই মধুর বৃন্দাবনে। যাব তো? বৃন্দাবনে কারা গিয়েছেন? সবাই বলে কীর্তনিয়ারা, তবু বলতে হয় মা। যারা যাননি বেশ করেছেন, যারা গিয়েছেন আমার সাথে যাবেন তো? জোরে বলুন, নির্ভয়ে বলুন। কিন্তু এত কম সময়ে তো মা যেতে পারবো না, সঙ্গে করে টাকাও তো অনেক আনেননি বোধ হয়। তাহলে আমার থেকে যাবে তো অনেক টাকা এতজনকে নিয়ে যেতে গেলে মা। তোমার টাকা খরচা হয়তো কি হয়েছে, নিয়ে যাবে। টাকা খরচ করে যাব না, সব উপায় আছে মহাপ্রভুর কাছে। বিনা পয়সায় যাবে। বসে থাকবো এই স্থানে দেহ নিয়ে। বাড়িতে বলে এসেছেন আমরা বৃন্দাবনে যাব? যারা না বলে এসেছেন ফোন করে বলে দিন চটপট বৃন্দাবনে চলে যাচ্ছে, আসতে দেরি হবে। বলতে লাগবে না? বাহ, রাধে রাধে। তাহলে দেহটা পড়ে থাক এই স্থানে। সব থেকে দ্রুতগামী হলো আমাদের মন। এই মনটা নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যাব বৃন্দাবনে, যাব কিভাবে যাব? একবারে চল রে, একবারে চল রে আমার মন, যমুনা যমুনা পুলিনে শেথা মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মা, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেটা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন। আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। তাহলে সেই বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় মা? কার নাম গাইতে হয়? সবাই জানেন মা, রাধা কৃপা বিনা কৃষ্ণ কৃপা নয়। এ আমার মুখের কথা নয়, শ্রীমদ ভাগবতে গায়। তাই রাধা নাম জপতে জপতে সবাই চলে যাব মধুময় শ্রী বৃন্দাবনে। সবাই বদন ভরে বলবেন শ্রী রাধে রাধে। এবার ফাঁকি দিলে কিন্তু আমি থেমে যাবো, এরকম করে দাঁড়িয়ে থাকবো, চুপ বাজনা করে- বাজবে। চুপ করে দাঁড়িয়ে থাকবে। শ্রী রাধে রাধে, শ্রী রাধে 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 রাধে। হরি বল, হরি বল। বাহ, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল, শ্রী রাধে 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 রাধে, রাধে রাধে বল, শ্রী রাধে 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 রাধে, রাধে রাধে বল। রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বল জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে বল বল জয় রাধে শ্রী গোবিন্দ ভজ মন শ্রী রাধে জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে জয় রাধে শ্রী গোবিন্দ ভজ মন শ্রী রাধে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বল জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বল জয় রাধে বুলবুল রাধে 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 অনেক খেটেছে দাদারা 2 মিনিট রেস্ট 2 মিনিট আপনারা খাটুন শুধু শুধু নিয়ে যাবেন কিছু দিতে হবে তবে নিয়ে যেতে হবে নইলে যেতেই দেবো না বলো রাধে রাধে বৃন্দাবন মে তালবন মে অনেক লোক আছে আগের বছর এত পাইনি সাউন্ড কমে গেছে। কিন্তু জোর অনেক ছিল মা আজকে পান্তা খাওয়ার দিন না না গরমে তো- আগের দিন প্রথম দিন গিয়েছিলাম দুপুরবেলা আমি উদ্বোধন করে গিয়েছিলাম অনেক আওয়াজ পেয়েছি তাই না বাবা জোরে ছিল না বলো বলো রাধে রাধে বৃন্দাবন মে তালবন মে তমলবন মে রাধে রাধে মধুবন মে রাধে রাধে মধুবন মে রাধে রাধে শ্রীঘাট মে রাধে রাধে ওমশ্রীঘাট মে রাধে রাধে মায়ের আসর রাধে রাধে ভক্তগণ মে রাধে রাধে जोर से बोलो राधे 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 जय राधे गोविंद भजो मन श्री राधे জয় রাধে শ্রী গোবিন্দ ভজ মন শ্রী রাধে জয় রাধে শ্রী গোবিন্দ ভজ মন শ্রী রাধে श्री राधे बोलो जय राधे শ্রী রাধে বল জয় রাধে श्री राधे बोलो जय राधे শ্রী রাধে বল জয় রাধে राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে तालवन में রাধে রাধে कमलवन में রাধে রাধে मधुबन में রাধে রাধে श्रीघाट में রাধে রাধে राधे 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 राधा रानी की श्याम सुंदर की भुवन मंगल हरिनाम की खोल करताल की এই মন্ডল পাড়া হরিবাসর কি গ্রামবাসী বৃন্দ কি আমার কমিটির দাদা বৃন্দ কি যতদূর হরিনাম মাইকে যাচ্ছে সমস্ত গ্রামবাসী বৃন্দ কি প্রেম সে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি আহা হা হা রাধে রাধে হরি বল হরি বল হরে কৃষ্ণ মা আসেনি? বসে যাও। ঠাকুমা বসে যাও বৃন্দাবনের সময় এসে গেছো ভগবানকে ঠিক সময়ে দর্শন করবে তাহলে যাব আমরা কোথায় মা এবার মধুর 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 বৃন্দাবন শুধু বৃন্দাবন বললে হবে না যেখানে বঙ্কু বিহারী এত লীলা করেছেন আর শুধু বৃন্দাবন মধুর 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 বৃন্দাবন সেই বৃন্দাবনের লীলা আস্বাদন করতে গেলে আই ভাই আমরা পঞ্চবাণের কথা আস্বাদন করে লীলার মধ্যে প্রবেশ করব এই পঞ্চবাণ কি ছিল মা ব্রহ্মার 4 পুত্র ছিল সনত সনাতন সানন্দ সনত কুমার এই 4 পুত্রের জন্মের পরে মা সবাই ঠিক করলো এই সংসার বাসনা বসিয়া এই সংসার বাসনায় আমরা জর্জরিত হব না আমরা চলে যাব পর্বতের গুহায় ধ্যান করতে মানব জন্ম পেয়েছি সংসার বাসনায় জড়ানোর আমাদের বিন্দুমাত্র ইচ্ছা নাই ব্রহ্মা তো সৃষ্টিকর্তা বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু সংহারকর্তা হলেন শিব দেবাদিদেব মহাদেব ও বাবা আপনার 2 সন্তান জন্মাবার পরে যদি বলে বাবা আমি সংসারে থাকবো না চলে যাব আশ্রমে মঠে কেমন হবে
আত্মারাম খাঁচা। হ্যাঁ বাবা, এত কষ্ট করে আমি তোদের জন্ম দিলাম, মানুষ করলাম সংসার বাসনায় জর্জরিত করার জন্য, তোরা চলে যাবি আশ্রমে। খুব চিন্তায় পড়ে গেছে মা। মন দিয়ে শুনবেন ভালো ভালো কথা, শুধু নাচলে হবে না, গাইলে হবে না, কথা কিছু শুনতে হবে, জানতে হবে। বুঝেছেন মা? পদ আর বলি নিয়ে হয় পদা বলি। কথা প্লাস গান, শুধু কথা নয়, শুধু গানও নয়, গান কথা মিলিয়ে হয় পদা বলি। তাই সব কিছু আস্বাদন করতে হবে। ভালো লাগছে বললেও হবে না, শুনুন, মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। তাহলে 4 ছেলে চলে গেল পর্বতে, মহা চিন্তায় পড়ে গেছেন ব্রহ্মা। হায় হায়, আমার সংসার বাসনা কি হলো? কে আমাকে রক্ষা করবে? আমার ছেলে, আমি হয়েছি বাবার কাছ থেকে, আমার কাছ থেকে আমার ছেলে হবে, ছেলের কাছ থেকে তার ছেলে হবে, এই তো বংশবিস্তার হয়ে হয়ে পৃথিবীর সৃষ্টি হবে বাবা। যদি নারী পুরুষ না থাকতো পৃথিবীতে হতো সৃষ্টি? শুধু পুরুষ থাকতে হতো, শুধু নারী থাকতো হতো? উভয়ের দরকার। ব্রহ্মা মহা চিন্তায় পড়ে গেছে। হায় হায়, মানুষ করলাম, বড় করলাম, চোখ ফুটালাম, আর বলছে আমি সংসার করব না, যাবো ধ্যান যজ্ঞ করতে, আমার বংশ বিস্তার হবে কি করে? এই ভাবতে ভাবতে বাবা ব্রহ্মার মন থেকে, চিন্তায় যখন মগ্ন, ব্রহ্মার মন থেকে জন্ম নিল এক বালক। এই মন থেকে জন্ম নিয়েছিল বলে জন্মাবার পরেই বলছে, যখন এইভাবে চিন্তা করছে সামনে, এগুলো তো ভগবানদের কথা বাবা, অলৌকিক হলেও বাস্তব, অবাস্তব কিছু নয়। আপনার আমার জগতে নয়, দৈব জগতের কথা, দেবলোকের কথা। এইভাবে একটা ছোট্ট বালক জন্ম নিয়ে বলছে, প্রণাম করে বলছে, বাবা কে তুমি বালক? সে কি বাবা, আপনিই তো চিন্তা করতে করতে আপনার মন থেকে আমাকে জন্ম দিয়েছেন, বাবা এখন আমার নাম কি হবে? ব্রহ্মা বলছেন, যখন আমি চিন্তা করতে করতে, আমার মন থেকে তো চিন্তা আসে, মন থেকে মাথায়, মন থেকে চিন্তা করতে করতে, মন মানে মনন, ভালো কথায়, যদি মন থেকে আমার তোমার জন্ম হয়েছে, তোমার নাম দিলাম আমার আমি মদন। যেই মদন দেব ছাড়া পৃথিবীতে কামের উদ্রেক হতো না, কামের উদ্রেক না হলে নারী পুরুষ মিলিত হয়ে সন্তান সন্ততির জন্ম দিতে পারত না। তাহলে হয়ে গেল তোমার নাম বাবা মদন। আমি কি করব বাবা? তুমি বাবা, আমার 4 ছেলে চলে গেছে আমার সংসার ছেড়ে, তুমি সংসার বাসনায় মন দাও, সংসার ধর্ম করো। বাবা আমি সংসার তো করব, কিন্তু সংসার কি দিয়ে চালাবো? কি কাজ করে খাবো আমি? কিচ্ছু চিন্তা নেই। ব্রহ্মা বলছেন কিচ্ছু চিন্তা নেই, আমি তোমাকে 5টা বাণ দেব। এই 5টা বাণের কাজ হলো, তুমি এই বাণ ভগবানের নাম করে যাকে মারবে, তার শরীরে কামের উদ্রেক হবে। মদন দেব বলছে, তা হবে তো হবে, কি হবে? 5টা বাণ দিয়েছেন, তা 5 জনকে মারলেই তো শেষ হয়ে যাবে। ও মা, ছেলের হাতে 10টা টাকা দিয়ে যদি 6 রকমের বাজার বলেন, হয়তো 5 রকম হবে। সে তো বলবে কি করে হবে? হবে হবে, সব দেবলোকে হবে, আমাদের আপনাদের মতো নয়। বাণ মারবে যাকে, তার শরীরে স্পর্শ করে কামের উদ্রেক হবে, সে বাণ আবার তোমার কাছে ফিরে আসবে। হরি বল, হরি বল। তাহলে একটা বাণ অনেকবার মারতে পারবে, মারলে কামের উদ্রেক হবে, যাকে উদ্দেশ্য করে কামনার উদ্রেক হবে, আবার ফিরে আসবে। তা বাবা বেশ ভালো একটা যদি মেশিন কিনে বা পেন কিনে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে বলেন, লেখো বাবা এটা সুন্দর লিখবে, আপনার সামনে তো আগে দেখাবে, ও বাবা লিখে দেখাই ভালো লিখছে কিনা, তুমি আমাকে ভাওতা দিলে কিনা। বাবা অপরাধ নেবেন না, কিছু কিছু কথা বলতে হয় বাস্তব জগতের, না হলে উদাহরণ না হলে বুঝতে পারবেন। আমার থেকে আপনাদের অনেক বেশি ক্ষমতা, শোনেন যারা, অনেক বেশি ক্ষমতা। তাহলে পেন কেমন লিখছে, বন্দুকটা কেমন দিচ্ছ, চালিয়ে দেখি। ঠিক বাণ যে দিয়েছো বাবা, মদন বলছে বাণ যে দিয়েছেন বাবা, কাকে মেরে দেখবো বাণটা ঠিক না ভুল? যাকে হোক মারিস বাবা, যাকে হোক মানে। ও বাবা আপনি সামনে আছেন, আপনাকেই তাহলে মেরে দেব। হরি বল।
মদন দেব জানে বানের কি কাজ, ব্রহ্মাও জানেন বানের কি কাজ, মারলেই বাবার কামের উদ্রেক। তবু ওরে বাবা মদন মারিস নে, মারিস নে বাবা, মারিস নে, আর মারিস নে, মারিস নে, মারিস নে, মারিস নে, মারিস নে করতে করতে টুক করে ছেড়ে দিয়েছে। ওই বান ব্রহ্মার গায়ে আঘাত হলো, বান ফিরে এলো। আঘাত হওয়া মাত্রই ব্রহ্মার কামের উদ্রেক হলো। কামের উদ্রেক মানেই বুঝছেন বাবা, পুরুষের আক্রমণ হলে নারী সঙ্গ চায়, নারীর আক্রমণ হলে পুরুষ সঙ্গ চায়। হরিবল, অপরাধ নেবেন না, এটা শাস্ত্রীয় কথা, আমার কথা নয় বাবা, একটাও আমার মুখের কথা নয়, একটাও আমার বাঁধানো কথা নয়, শাস্ত্রীয় কথা। তাহলে যেই বিষ্ণুর কামের উদ্রেক হয়েছে, সঙ্গে ছিল সামনে দুই মেয়ে ব্রহ্মার। হরে কৃষ্ণ, হরিবল। ব্রহ্মার দুই মেয়ে কন্যা, রূপা আর সন্ধ্যা। ভুল হলে বলবেন। সামনে ছিল রূপা। বাবার যেই কামের উদ্রেক হয়েছে, বাবা দেখছে কিছু করেনি বাবা মেয়েকে। কামের উদ্রেক কামনা মানে আমরা শুধু জানি শারীরিক সম্পর্ক। হরিবল, হরিবল। না বাবা, মনের সঙ্গে মনের মিলেও সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্ক ভগবান গোবিন্দের সঙ্গে রাধারানীর হয়েছে। আমরা অনেক কথা বলি রাসলীলা মানে নিয়ে সঙ্গ করে নৃত্য। না না, এক গোপী এক কৃষ্ণ হয়ে যুগলে হয়ে শুধু নৃত্য করেছে, এই ছিল তাদের কামনা। শারীরিক কোনো সম্পর্ক না, ভুল ধারণা। যে কীর্তনিয়ারা বলে, যে শ্রোতারা বলেন কৃষ্ণ করে গিয়েছিল আমরা করব না, ভুল বলে। তাদের প্রেমের মাধুর্যই আলাদা, সে প্রেম আমরা পারি না কি বাবা। তাহলে ব্রহ্মার শরীরে কামের উদ্রেক, সামনে ছিল রূপা কন্যা, রূপার দিকে শুধু দৃষ্টি দিচ্ছে বাবা, কামনার দৃষ্টি। রূপা হাত জোড়ে করে বলছে, বাবা বাবা এ কি করছো তুমি? বাবা আমি যে তোমার মেয়ে। ও বাবা, হিতাহিত জ্ঞান থাকে না, আবেগ এমন জিনিস। আমি তোমার মেয়ে বাবা, এ কি করছো? রূপা বাঁচাও বাঁচাও বলে আকাশ লোকে ছুটছে, সঙ্গেও ব্রহ্মা চলেছেন পিছনে পিছনে। আরো একটা কথা জানো, পৃথিবীতে এই যে এত প্রাণীর উৎপত্তি হয়েছে, জীবজন্তু, ব্রহ্মার কামনার ফলে রূপার পিছনে যেই ছুটে যাচ্ছিল, রূপা নিজেকে বাঁচানোর জন্য অনেক রূপ ধারণ করেছিল, অপরূপা সুন্দরী অনেক। যখনই রূপা বাঁচানোর জন্য হচ্ছে গরু, মহিলা গরু, বাবা হয়ে যাচ্ছে পুরুষ গরু। যখনই হচ্ছে ভেড়া, বাবা হচ্ছেন পুরুষ ভেড়া। যখনই হচ্ছে হস্তি, বাবা হচ্ছেন পুরুষ হস্তি। এইভাবে পৃথিবীতে যত জীব জন্তুর সৃষ্টি হয়েছে, ওই এক এক রূপ ধরেছিল বলে। হরিবল, হরিবল। অবশেষে ব্রহ্মা দেখছে, ব্রহ্মার শরণাগত, অল্পেতেই সন্তুষ্ট আমাদের একটি মাত্র দেবতা আছে। ও বাবা, শ্রীকৃষ্ণ ভগবানও নয়, ভগবানও অনেক পরীক্ষা নেন, কিন্তু একমাত্র দেবাদিদেব মহাদেব আছেন যিনি অল্পে সন্তুষ্ট। আপনি একবার মন্ত্র ভরে রাখুন, মন ভরে রাখুন, আপনার মনোকামনা পূর্ণ হবে। তাই রূপা মহাদেবের যেই শরণাগত হয়েছে, কি বলছে? ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। সত্যম শিবম সুন্দরম, তম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, তম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। এইভাবে রূপা যখন শিবের শরণাগত, মহাদেব আর কি থাকতে পারে গো বাবা? ত্রিশূলধারী নিজে আসতে পারেননি, ওই ত্রিশূলকে ভাসিয়ে দিলেন আকাশ গঙ্গায়। আমাদের ব্রহ্মার কটা মাথা ছিল প্রথমে? হ্যাঁ, বাহ, হরে কৃষ্ণ। পঞ্চমাথা ছিল, পঞ্চমস্তক। ওই রূপার প্রার্থনায় শিবের শরণাগত হতে আকাশ গঙ্গায় যে ত্রিশূল ভাসিয়ে দিল, ওপরে আকাশ গঙ্গায় যে মস্তকটা দিয়ে, যে চক্ষুটা দিয়ে রূপাকে দর্শন করছিল, সেই মস্তকটা বাবা ছেদ হয়ে চলে গেল।
ওপরের বদন চলে গেল, রইল কয় বদন? 1 2 3। এখন আমরা যেটা দেখি চতুর্বদন ব্রহ্মা। তাহলে বাবার বদন কেটে গেল, কাম শক্তি যায়নি, শুধু দৃষ্টি চলে গেল, যে চোখ দিয়ে দেখছিল। রূপা বেঁচে গেল, সঙ্গে সঙ্গে আকাশ গঙ্গা থেকে নেমে এলো স্বর্গলোকে। এসে দেখছেন দাঁড়িয়ে কি? আর এক কন্যা দাঁড়িয়ে আছেন, সন্ধ্যা। আর এক বদন দিয়ে দেখছেন বাবা ব্রহ্মা, এখনো যায়নি কাম শক্তি। বাবা আপনি সন্ধ্যা বলছে, ভয়ে জর্জরিত। বাবা অমন করে কেন? যেই সন্ধ্যার দিকে কামের দৃষ্টি দিয়েছে বাবা, সন্ধ্যার সারা অঙ্গ কালো হয়ে গেল। দেখুন বাবা, শুধু তাকাতেই, আমরা ভুল জানি, শুধু তাকাতেই সারা অঙ্গ কালো হয়ে গেল। বাবা এ কি করলেন আপনি? আমাকে যে লোকে কলঙ্কিনী বলবে, আমি এখনো মুক্তি পাবো কি করে বাবা? বাবার টনক একটু নড়েছে। মুক্তি পাবে মা, আমি তোমাকে আশীর্বাদ করলাম। এই পৃথিবীতে সারাদিনে আমাদের 2টি কাল আছে, 3টে, সকাল দুপুর সন্ধ্যা। মূলত আমরা 2টি কালকে সম্মান বেশি করি, সকাল আর সন্ধ্যা। তোমার নামে আমি একটি কাল করে দিয়ে গেলাম জগতে। তুমি তো আধার হয়ে গেছো, অন্ধকার হয়ে গেছো। ওই সন্ধ্যাকালে প্রতি ঘরে ঘরেই হিন্দু রমণীরা সন্ধ্যা প্রদীপ দেবে। দেন তো মায়েরা? সেই প্রদীপের আলোকে তুমি ওই অন্ধকার শরীর নিয়ে দাঁড়ালে আলোকিত হয়ে যাবে। হরিবোল হরিবোল। তাই মায়েরা সন্ধ্যেবেলা কেউই কিন্তু দরজায় অন্ধকার করে রাখবেন না। মা সন্ধ্যা এসে ফিরে গেলে আপনার সংসারের অমঙ্গল হবে। আসতে যদি দেরিও হয়, প্রদীপ জ্বালাতেও যদি দেরিও হয়, জিরো লাইটটা এখন অনেক সুবিধা, জিরো লাইটটা গেটে দিয়ে যাবেন। 8টায় এসে সন্ধ্যা দিন, কোনো অসুবিধা নেই, শুধু ভক্তি করে ডাকলেই হবে, কিন্তু সন্ধ্যা আপনাকে লাগাতেই হবে, ওই সময় যাতে না ফিরে যায়। তাহলে সন্ধ্যা বেঁচে গেল। বাবা অভিসম্পাত করেছিল, কামনায় হয়েছিল, আবার আশীর্বাদ করলো তোমার নামে হবে একটা কাল। এই 5টি বাণের নাম ছিল, প্রথমে বলে উঠতে পারিনি, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। একটার কথা গেল। দ্বিতীয় বাণ এবার মদন দেব। ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে তো, ছেলেদের হাতে কিছু খেলনা দিলে যদি আকর্ষণীয় হয়, ইন্টারেস্ট বেড়ে যাবে। তাহলে দ্বিতীয় বাণ মারবো কাকে, মারবো কাকে, মারবো কাকে, চলে গেল ইন্দ্রলোকে। যেতে 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 দেখছি কাকে মারবো কাকে মারবো, হঠাৎ সামনে দেখতে পেল ইন্দ্রদেব, দেবাদিদেব, দেবতাদের রাজা ইন্দ্র। তবে ইন্দ্রকেই মেরে দেখি একবার কি হয়। টুকুস করে বাণ নিয়ে মদন মেরে দিল ইন্দ্রদেবকে। বাণ গিয়ে গেল, মদনের কাছে চলে গেল, কামনায় জর্জরিত হয়ে গেল। কিন্তু কামনায় জর্জরিত হলে কি হবে বাবা? ছটপট ছটপট করছে। সামনে দেখতে পেলেন কি? গৌতম মুনির পুত্র অহল্যা দেবীকে। হরে কৃষ্ণ। গৌতম মুনির স্ত্রী অহল্যা দেবীকে। অহল্যা দেবীকে দেখে, অপরূপ সুন্দরী দেখে কামনার উদ্রেক হলো ইন্দ্রদেবের। কি করে পাবো মা? বুদ্ধি, দেবতাদের বুদ্ধি প্রচন্ড, আমরা কি মারাত্মক বুদ্ধি ধরি, দেব দেবাদিদের বহুত বুদ্ধি অনেক। তাহলে আমাকে করতে হবে বাবা, ওই গৌতম মুনির কাছে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিলে গুরুদেব হবেন, গুরুদেবের আশ্রমে থাকতে পারবো, গুরুমাকে একটু কাছে পাবো। হরিবল হরিবল। অপরাধ নয়, শিক্ষামূলক কথা। সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে গিয়ে বললো, গুরুদেব আমাকে দীক্ষা দেবেন? দেবে, গুরুদেব হতে চাইলে দীক্ষা কেনে দেবে বাবা। দীক্ষা নিলেন। আশ্রমে থাকতে থাকতে তার ইচ্ছা কি? দীক্ষা নেওয়ার কারণ কি? একমাত্র অহল্যা দেবীকে, গুরুমাকে পাওয়ার জন্য। থাকতে 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 ওই গৌতম মুনি কি করেন? প্রতি ভোরবেলায় গঙ্গা স্নান সেরে সূর্যকে প্রণাম জানিয়ে ঘরে ফিরে আসে। প্রতিদিন লক্ষ্য রাখেন ওই ইন্দ্র যে গুরুদেব রোজ ভোরবেলা স্নানে যান, আবার সকাল না হতে হতেই ফিরে আসে। কার ডাকে জানো বাবা? রাম পাখির ডাকে। অনেক বলতে ইচ্ছা হয় বাবা, কিন্তু সময় থাকবে না। রাম পাখি সকালে ডাকে ভোরে। আহ, এমন পাখি আছে আমাদের দেশে?
এ তো ইন্দ্রলোকের কথা। হরিবল হরিবল, দারুণ। রাম পাখি ডাকে, গুরুদেব স্নানে যান, স্নান সারেন, সূর্য প্রণাম করেন, বাড়ি ফিরে আসেন। কিন্তু ভোরের বেলা গেলে, সকাল হলে গুরুমাকে পাবো কখন? রাম পাখি পক্ষী জাতি, অবুঝ শিশুকে যদি বলে এই ওদের বাড়ি অনেক জিনিস আছে, তুই একটা টুক করে আনতে পারবি, ওদের গাছের আমটা পেড়ে আনতে পারবি, বেশ মিষ্টি, সে কি জানে বাবা কিছু? পারতে পারবি রে? রাম পাখিকে একদিন ডেকে বলছে ইন্দ্রদেব, হ্যাঁ রে রাম, তোর কণ্ঠ এত সুন্দর, তুই এত ভোরে ডাকিস কেন? তুই একটু মাঝরাতে ডাকতে পারিস না? তোর ডাক শুনে আমি একটু ঘুমাবো। বাবা পক্ষী জাতি কিচ্ছু জানে না, গর্ব করছে ভাবছে। তদ্রূপ ইন্দ্রদেবের কথা শুনেই একদিন মাঝরাতে রাম পাখি ডেকে উঠছে। ডাকো রাম পাখি ডাকো। আহ বাহ, গুরুদেব উঠে রোজকারের মতো কমল ডুলু নিয়েই স্নান সারতে যাচ্ছেন গঙ্গার তীরে। স্নান করেছেন, পূব আকাশে তাকিয়ে যেই না সূর্য প্রণাম করতে যাবেন, বাবা মাঝরাতে সূর্য উঠবে, চোখ তাকিয়ে দেখছে, সূর্যদেবকে দেখতে পাচ্ছেন, চমকে কি হলো? রোজ ভোরে স্নান সেরে আমি সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে দেখতে পাই, আজ কি হলো? ধ্যান করে জানতে পারছেন গৌতম মুনি, এখনো মাঝরাত, ভোর হয়নি, চাতুরি করেছে ওই ইন্দ্র আমার শিষ্য। ছুটতেই ছুটতে আসছেন গৌতম মুনি, ওহে মূর্খ, তোর এত বড় চাতুরি, তুই আমার শিষ্য হয়ে আজ এই গুরুপত্নী হরণ করার জন্য ধ্যানে যাচ্ছিস। ছুটতে ছুটতে এসে ততক্ষণে গৌতম মুনি কি করেছে মা? ততক্ষণে আমার ইন্দ্রদেব করেছেন গৌতম মুনির রূপ ধারণ করে, অহল্যা দরজা খোলো। প্রভু আজ আপনি স্নানে যাননি? না অহল্যা, আমার শরীরটা আজ ভালো নেই, আজ আমি আহ্নিক করব না, স্নান করব না, আজ তোমার একটু সেবা পেতে ইচ্ছে করছে, এই বলে শয়ন করেছে। আর অহল্যা কি করছে? পদ চেপে চেপে সেবা করছে ইন্দ্রদেবকে, গৌতম মুনির রূপ ধারিত। এদিকে গৌতম মুনি রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে এসে বলছে, অহল্যা দরজা খোলো। যেই না দরজা খুলে দেখছেন বিছানায় শায়িত আছেন ইন্দ্রদেব, আর অহল্যা তার পদ সেবা করছে। ওরে মূর্খ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু পত্নীকে হরণ করেছিস। আরে আমি যদি তোর গুরু হই পিতা, তাহলে আমার স্ত্রী হলো তোর গুরু মাতা। তুই যে জনি মুখের আশায় তুই গুরু পত্নীকে হরণ করেছিস, অভিশাপ দিলাম তোর এই সারা দেহে সহস্র 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 জনি মুখ সৃষ্টি হোক। হরি বল হরি বল হরি বল। গুরুদেব, ইন্দ্র কাঁদছে, গুরুদেব এত বড় অভিশাপ দেবেন না গুরুদেব, অভিশাপ দেব না। আর অহল্যা শুনে রাখো, এত বছর যে স্বামীর সঙ্গে তুমি সংসার করলে, তুমি সেই স্বামীকে চিনতে পারলে না, তাকে স্পর্শ করলে বুঝতে পারলে না, তোমারও নিস্তার নাই। তুমি কি হবে? পাষাণ হয়ে যাও, শত বছর বায়ু ভক্ষণ করে থাকো। কাঁদতে কাঁদতে চরণে আছাড় খেয়ে বলছে, হে স্বামী, অপরাধ তো আমি করিনি, আপনিই তো এরকম রূপ ধরে এসে আমাকে সেবা চেয়েছেন, তাহলে আমার অপরাধ কোথায়? ও বাবা, কখনো কখনো হরিবল সুকুমারদা, তোমারই জন্য এই আসরে প্রথম বছর এসেছিলাম, আজ তোমাকে পেয়ে খুশি। তাহলে আমাদের সুকুমারদা, তাহলে
লঘু পাপে কখনো গুরুদণ্ড, কখনো গুরু পাপে লঘুদণ্ড। লঘু পাপে হয়ে গেল অহল্যার গুরুদণ্ড। এদিকে অহল্যার ছিল একটা ছোট্ট 5 বছরের সন্তান, মা হয়ে গেল পাষাণ পাথর। সকালে উঠে প্রথম সন্তানটা কাকে খুঁজে মা? কাকে গো? বিছানায় ঘুম থেকে উঠে মাকে। সকালবেলা বিছানায় যখন মাকে দেখতে পাচ্ছে না, বাবাকে গিয়ে জিজ্ঞেস করছে, ও বাবা, বাবা আমার মা কোথায় গো? সেই ছোট্ট সন্তান তো সকালবেলা ঘুম থেকে স্তনদুগ্ধ পান করবে মা। ও বাবা আমার মা কোথায়? বাবাও তো কষ্ট পাচ্ছে। রাগ এমন জিনিস বাবা, রাগের বসে কাউকে কুকথা বলবেন না, একটু সামলাবেন। একবার মুখ থেকে যে বাক্য চলে যায় সে আর ফিরে আসে না। আমি জানি না রে খোকা, ওই যে সামনে ঘরের সামনে পাছানটা রয়েছে পাথর, ওই পাথরটাকে জিজ্ঞেস কর তোর মা কোথায়। ছোট্ট বালক কাঁদছে আর বলছে, ভগবান, কাঁদতে কাঁদতে গাইতে গাইতে ভগবানের কাছে বলছে, কি বলছে? ও দয়া, তুমি ছাড়া মায়ের আমার কে আর আছে বলো? দয়াল আমার মাকে মানবী করো, ও মাকে মানবী করো, তুমি ছাড়া তুমি ছাড়া কেউ নেই। দয়াল কে আছে মারো, দয়াল দয়াল মাকে মানবী করো, দয়াল মাকে মারণ করো। মা যে আমার স্নেহময়ী পাষাণ হয়ে গেল, মা যে আমার প্রেমময়ী পাষাণ হয়ে গেল, দয়াল আমার মাকে মানবী করো, দয়াল আমার আমার মাকে ফিরিয়ে দাও, দয়াল দয়াল। আমার মাকে মারণ করো। এইভাবে সত্যানন্দ কাঁদছে। নারায়ণকে লক্ষ্মী দেবী বলছে, ভগবান তুমি কি ওই ছোট্ট শিশুর কান্না সহ্য করে থাকতে পারছো? পারছো না ওকে উদ্ধার করতে? লক্ষ্মী কিভাবে উদ্ধার করব? এই যে গৌতম মুনির শাপ, ফল ওকে ভোগ করতেই হবে। শুধু একটা কাজ করতে পারো। 1 বছর গেলে, ও বাবা সত্যের পরে ত্রেতা আসা, দাপর আসার কথা ছিল। ওই ছোট্ট সত্যানন্দের ধ্যানের জোরে সত্যের পরে এসে গেল ত্রেতা। কারণ কি? যদি ত্রেতা না আসে রামচন্দ্র আসবেন না। যদি রামচন্দ্র না আসেন তাহলে অহল্যা মুক্তি পাবে না। হরি বল, হরি বল। তাহলে সত্যানন্দকে মা লক্ষ্মী কোলে করে নিয়ে আছেন। বাবা যতদিন না তোমার মা ফিরে আসছে তুমি আমার কোলে বসে ধ্যান করো, বাইরের কোনো আঘাত কোনো বিপদ তোমার হবে না। ওই সত্যানন্দ ছোট্ট 5 বছরের সন্তানের ধ্যানের জোরে, ভগবানকে ডাকার জোরে সত্যের পরে দাপর না এসে যুগের সংবিধান হয়ে গেল। বই সংস্করণ হয় না, নতুন যুগের সংবর্ধনের জন্য সংবিধান পাল্টে গিয়ে সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতাতে এলেন রামচন্দ্র,
রামচন্দ্রের পদস্পর্শে ওই অহল্যা পাথর হয়ে গেল, আবার মানবী হয়ে গেল। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল।